রাধে 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 কৃষ্ণা পায়েলের মিষ্টি গোপু চ্যানেলে সকল ভক্তদের জানাই অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আজকের আমি নিয়ে এসেছি নতুন একটি ভিডিও আপনাদের সামনে। তো বন্ধুরা, এখন চলছে শ্রাবণ মাস। এই শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার। তো বন্ধুরা, আগামীকাল হলো শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার। এই দ্বিতীয় সোমবার যদি এই নিয়মবিধি মেনে যদি পুজো করতে পারেন, তাহলে আপনার জন্মকুণ্ডলিতে থাকা দোষ কেটে যাবে, বাবার আশীর্বাদে সকল মনস্কামনা পূরণ হবে। বাংলা ক্যালেন্ডার অনুসারে শ্রাবণ মাস হলো বছরের চতুর্থতম মাস। আর বাবা মহাদেবের প্রিয় মাস হলো শ্রাবণ মাস। এই শ্রাবণ মাসে আমরা সকলেই বাবা মহাদেবের খুব নিষ্ঠা ও ভক্তি সহকারে পুজো করে থাকি। তো বন্ধুরা, আরও একটি নতুন পর্বে আপনাদের স্বাগত। আশা করি আপনারা ঈশ্বরের কৃপায় ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, এই শ্রাবণ মাসে 4টে সোমবার। এই 4টে সোমবারই কিন্তু বাবার ধাম মানে তারকেশ্বর, কয়েক লক্ষ কোটি ভক্তের ভিড়। সেখানে সবাই শেওড়াফুলিতে যায়, স্নান করে বাঁকে করে জল নিয়ে বাবার ধামে যায় বাবার উদ্দেশ্যে মনস্কামনা পূরণ করার জন্য। তো বন্ধুরা, অনেকে কিন্তু শরীরে শক্তি না থাকলে মনের জোরে বাবার কাছে যায়, কারণ যিনি বাবা মহাদেব তিনি কিন্তু সকল ভক্তের মনস্কামনা পূরণ করে থাকেন। তো বন্ধুরা, দেরি না করে অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই মনোযোগ সহকারে শ্রবণ করুন। স্কিপ না করে পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর যদি কোনো বন্ধু আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আমার পাশে থাকবেন, আমাকে উৎসাহিত করবেন। বন্ধুরা, শ্রাবণ মাসে দ্বিতীয় সোমবার তিথি খুবই ভালো। এই তিথি মেনে চললে আপনার জীবন বদলে যাবে। তো বন্ধুরা, অবশ্যই আপনার বাড়িতে যদি শিবলিঙ্গ থেকে থাকে অবশ্যই পুজো করতে পারেন। আর যদি নাও থেকে থাকে কোনো অসুবিধা নেই। আপনার বাড়ির আশেপাশে যদি মন্দির থেকে থাকে সেখানে গিয়েও আপনি এই বিধি নিয়মটি মেনে এই উপাচারটি করতে পারেন। আসুন জেনে নেওয়া যাক। তো বন্ধুরা, আপনারা অবশ্যই বাবা মহাদেবকে অবশ্যই শস্য মানে আপনারা অবশ্যই জানেন যে বাবা মহাদেবকে পঞ্চামৃততে স্নান করাতে হয়, মানে অভিষেক করাতে হয়। তো পঞ্চামৃতের মধ্যে কী কী লাগে? দই, দুধ, ঘি, মধু, শর্করা, এই 5টি মিশ্রণ একটি তামার ঘটিতে মিশিয়ে বাবা মহাদেবকে প্রথমে একটি তামার পাত্রে বসে নিতে হবে। সেখানে অবশ্যই আপনারা চন্দন দিয়ে ওং লিখে দেবেন। তারপর একটা বেলপাতা দেবেন। তারপর বাবার শিবলিঙ্গটাকে আপনারা সেই পাত্রের উপরে রাখলেন, তামার পাত্রের উপরে। তামার পাত্র বা পাথর বাটি হলে খুবই ভালো হয়। তারপর আপনারা অবশ্যই বাবাকে শ্বেত চন্দন মাখিয়ে দেবেন। দিয়ে আপনারা 3 বার ওং নমঃ শিবায় ওং নমঃ শিবায় বলে বাবাকে আরতি করতে করতে ঘণ্টার ধ্বনি দিয়ে আপনারা অবশ্যই বাবাকে স্নান করিয়ে নেবেন। তারপর পরিষ্কার করে তারপর আপনারা একে একে ঘি, মধু বাবা মহাদেবকে মাখাবেন। তারপর ঘি, মধু মাখানোর পর আপনারা যে পঞ্চামৃত তৈরি করেছেন তারপর ওং নমঃ শিবায় ওং নমঃ শিবায় এই মন্ত্রটি বলতে পারেন, না হলে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে পারেন। মন্ত্রটি আমি বলছি, ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বরুকমিব বন্দনা মৃত্যুর্মুক্ষীয়মামৃতাৎ। এই মন্ত্রটি 3 বার জপ করবেন আর পঞ্চামৃত দিয়ে বাবাকে অভিষেক করবেন। তারপর বাবাকে শুদ্ধ গঙ্গা জল দিয়ে বাবাকে স্নান করাবেন। তারপর পরিষ্কার একটি কাপড় নিয়ে বাবাকে মুছিয়ে দেবেন। তারপর বাবার যেখানে আসন পেতেছেন সেখানে অবশ্যই ফুলের কুচি এবং গঙ্গা জল ছিটিয়ে দেবেন। তারপর একটি বেলপাতা দেবেন। দিয়ে বাবার পাথর বাটিটি বা আপনি যদি তামার পাত্রে বাবাকে রাখেন সেটি অবশ্যই অবস্থান করে রাখবেন। তারপর সেই পাত্রের উপরে ওং লিখে একটি বেলপাতা দেবেন। তারপর বেলপাতার উপরে আপনারা শিবলিঙ্গকে বসাবেন। আর আপনার বাড়ি যদি নন্দী মহারাজ থাকে তাকেও কিন্তু পঞ্চামৃতে অভিষেক করাতে ভুলবেন না। তারপর একে একে বাবাকে অবশ্যই চন্দনের তিলক অবশ্যই পরাবেন। আপনারা চাইলে ওংও লিখতে পারেন। এরপর অবশ্যই আপনারা বাবার গলায় আপনার আকন্দ ফুলের মালা পরাবেন। তো বন্ধুরা, আপনারা সকলেই জানেন বাবার প্রিয় ফুল হলো আকন্দ, ধুতুরা, নীল অপরাজিতা, কলকে, সাদা রঙের ফুল।
এই ফুলগুলির মধ্যে অবশ্যই আপনারা আকন্দ ফুলের মালা বাবাকে নিবেদন করবেন। তারপর একে একে বেলপাতা বাবার মাথায় দেবেন। 3টি 5টি 7টি বেলপাতাও দিতে পারেন। তারপর বাবার প্রিয় ফুলগুলোর মধ্যে নীল অপরাজিতা দেওয়ার কারণ হলো বাবা হলো নীলকণ্ঠ। যখন সমুদ্র মন্থন হয়েছিল, গরল থেকে যে বিষ উত্থিত এসেছিল, তখনই বাবা তার কণ্ঠে সেই বিষ ধারণ করেছিল, তাই দেবাদিদেব মহাদেবকে বলা হয় নীলকণ্ঠ। তো বন্ধুরা, আপনারা কিন্তু সকলেই জানেন দেবাদিদেব আরেক নাম হলো আশুতোষ, যিনি কিন্তু অল্পেতে সন্তুষ্ট হয়, যার পুজোতে বেশি আড়ম্বরের প্রয়োজন নেই। বন্ধুরা, শ্রাবণ মাসের বিশেষ তিথি যোগ হয়, তাই শ্রাবণ মাসের প্রত্যেকটি সোমবার খুবই গুরুত্বপূর্ণ। যে গৃহিণী বা যে মা সন্তান কামনায় বা পুত্র সন্তান কামনায় যদি এই ব্রত করে থাকেন, তার সকল মনস্কামনা বাবা মহাদেব পূরণ করে থাকেন। কারোর জীবনে যদি কোনো অশান্তি বা কারোর জন্মকুণ্ডলিতে যদি কোনো মৃত্যুদোষ থেকে থাকে, তাও বাবা তা হরণ করে থাকে। তো বন্ধুরা, এই গুরুত্বপূর্ণ এই সোমবারটি খুবই গুরুত্বপূর্ণ। শ্রাবণ মাসে 4টি সোমবারই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, অনেকেই কিন্তু শ্রাবণ মাসের প্রথম সোমবার বিধি নিয়ম মেনে পুজো করেছেন, আর যদি এই দ্বিতীয় সোমবার যদি নিয়ম বিধি মেনে পুজো করতে পারেন, আমাদের এই সকলের জীবন কিন্তু বদলে যেতে পারে। কথিত রয়েছে যারা সারা বছর 12টি মাসের যে আপনারা সকলেই কিন্তু এই মহাদেবের সোমবার করে ব্রত করেন। অনেকে সোমবার দিন অনেকে নির্জলা করেন বা অনেকে নিরামিষ আহার গ্রহণ করে থাকেন। তো সেই সব ভক্তের কিন্তু বাবা মহাদেব সকল ইচ্ছা পূরণ করে থাকে। ঠিক তেমনই এই শ্রাবণ মাসটি হলো বাবা মহাদেবের খুবই একটি প্রিয় মাস। বন্ধুরা, অনেকে কিন্তু অনেক কারণ থাকা সত্ত্বেও হয়তো 12 মাসে শিব পুজো করতে পারেন না সোমবারে, তাতে কোনো অসুবিধা নেই। আপনারা যদি শ্রাবণ মাসে 4টি সোমবারে যদি পুজো করতে পারেন, তাতেও কিন্তু মহাদেব অত্যন্ত প্রসন্ন খুশিও হয়। বন্ধুরা, আপনারা যদি মনে শ্রদ্ধা ভক্তি সহকারে যদি একটি বেলপাতা বা জল নিবেদন করতে পারেন, তাহলে আপনার জীবনে দুঃখ কষ্ট সবই দূর হয়ে যায় বাবা মহাদেবের আশীর্বাদে। বন্ধুরা, কারুর যদি শনি দশা থেকে থাকে, তাহলে অবশ্যই আপনারা দ্বিতীয় সোমবার আগামীকাল অবশ্যই দুধে কালো তিল মিশিয়ে বাবার মাথায় ঢালতে পারেন। এতেও কিন্তু আপনার শনির দশাও কেটে যাবে। কেননা এই দ্বিতীয় সোমবারে সর্বার্থ সিদ্ধির জন্য একটি যোগ গঠিত হচ্ছে, তাই দ্বিতীয় সোমবারটি পারলে অবশ্যই নির্জলা থেকে পুজো দিতে পারেন সকালে, বা চাইলেও আপনারা সন্ধেবেলা বাবা মহাদেবেরও পুজো করতে পারেন। সারাদিনই দিনটি খুবই ভালো। সূর্যাস্তের পর যদি আপনারা বাবা মহাদেবের পুজো করতে পারেন, তাহলে কিন্তু অত্যন্ত শুভ বলে ধরা হচ্ছে। বন্ধুরা, সোমবার দিন খুব ভোর ভোর উঠে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে ঠাকুর ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করবেন। আপনার বাড়ির মুখ্য দরজা পরিষ্কার সবসময় রাখবেন এবং চেষ্টা করবেন গঙ্গা জলে হলুদ মিশিয়ে ছড়া দিতে। এতেও কিন্তু ভালো ফলও পাওয়া যায়। বন্ধুরা, পুজোয় বসার আগে একটি ঘির প্রদীপ জ্বালিয়ে বাবা মহাদেবকে আরতি করে আপনার মনের যে কামনা নিয়ে বা যে ব্রত নিয়ে আপনি পুজো করছেন, অবশ্যই বাবা মহাদেবকে স্মরণ করে তা অবশ্যই প্রণাম করে নেবেন। বন্ধুরা, এই দ্বিতীয় সোমবার দিন আপনারা যদি সাদা তিল 1 মুঠো বাবা মহাদেবকে নিবেদন করা যায়, তাহলে কিন্তু খুবই ভালো ফলও পাওয়া যায়। বন্ধুরা, সাদা তিল নিবেদন করার সময় অবশ্যই মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করবেন এবং মাতা পার্বতীর উদ্দেশ্যে একটি পান একটি সুপারি সিঁদুর লাগিয়ে অবশ্যই মা পার্বতীর উদ্দেশ্যে নিবেদন করলে খুবই ভালো ফল পাওয়া যায়। অবশ্যই আপনারা এই দিন দান ধ্যানও করতে পারেন। ভিডিওটি এখানে শেষ করলাম।